পাক আল্লাহ তাআলা দয়ার নবীকে জানিয়ে দেয়, ওগো আমার হাবিব, আপনাকে মক্কার জমিন থেকে মদিনার বুকে অল্প দিনের মধ্যে চলে যেতে হবে। এখনো পর্যন্ত আপনার নির্দিষ্ট খবর আসলো না। সাহাবীদেরকে আমার নবীজি পাঠিয়ে দেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা মদিনায় চলে যাও, আমার উপর হুকুম হবে, আমি নবী তারপরে যাব মক্কার জমিন থেকে মদিনা। কুরাইশের কাফিরেরা, কুরাইশের সর্দার, তারা আপনার জানতে পারলো মুহাম্মদ নাকি মক্কার জমিন থেকে মদিনার বুকে চলে যাবে। মদিনার আনসারীরা কালেমা পড়ে নিয়েছে, তারা আপনার মুসলমান হয়েছে, আর মক্কার মুসলমানরা মদিনায় যেতে শুরু করেছে। যদি মুহাম্মদ মদিনায় চলে যায় আর পুরো মদিনাবাসীকে যদি মুসলমান বানিয়ে নেয়, তবে মদিনার থেকে মক্কার উপর হামলা হতে পারে। না না, মুহাম্মদকে মদিনায় যেতে দেওয়া হবে না, মুহাম্মদকে মক্কার জমিন রেখে দিতে হবে। কুরাইশ তারা আপনার একটা ইজমা করলো, একটা মিটিং করলো, বড় একটা মিটিং হবে। সমস্ত মক্কার সমস্ত গোষ্ঠীর সরদার একত্রিত ভাবে আপনার বসেছিল, আর মিটিং এর মধ্যে আলোচনা হবে। শয়তান মানবের রূপ ধারণ করে পর্যন্ত গিয়েছিল। আপনার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবদেরকে বলেছিল, শোনো, কোন রকম ভাবে মুহাম্মদের বিচার করে শাস্তি দিয়ে তোমরা ইসলাম বন্ধ করতে পারবে না। মুহাম্মদকে যদি তোমরা মিটিয়ে দাও, মুহাম্মদকে যদি তোমরা কতল করতে পারো, তবে ইসলাম প্রচারটা বন্ধ হয়ে যাবে। আপনার কুরাইশের কাফিরেরা সিদ্ধান্ত নিয়েছিল দয়ার নবীকে আপনার কতল করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেন। আল্লাহর ফেরেশতা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করতে হবে, আল্লাহ পাকের অর্ডার হয়েছে। এই কাফেরেরা আপনার মিটিং করে বলেছিল আপনাকে এই মুহাম্মদকে কতল করতে হবে। আল্লাহ পাক বললেন, হাবিব গো, এই মক্কার মানুষ আপনাকে মক্কায় থবে না, আপনাকে মদিনায় যেতে হবে। আল্লাহর হুকুম হচ্ছে নবী আমার মদিনায় যাবে। মদিনারে ধোলা বালি সুরমা বানাবো, একবার জোরে বলুন না। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব। তো দয়ার নবী, মায়ার নবী বলেন, ওগো আমার সাহাবী, তোমরা মদিনায় যাও, আমার উপর হুকুম হবে, আমি যাব। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে, যাও হাবিবকে জানিয়ে দাও মক্কা থেকে মদিনা যেতে হবে। আল্লাহর নবী বললেন, এবার আমাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, মদিনায় আপনারা হিজরত করতে হবে। দয়ার পয়গম্বর তিনি আপনার মক্কা থেকে মদিনা যাবে। কাফেরের আপনার মিটিং করলো, মুহাম্মদকে মক্কাতে মারতে হবে। মুহাম্মদ যদি মক্কার জমিন থেকে মদিনার বুকে পৌঁছিয়ে যায়, মদিনায় যদি চলে যায়, পুরো মদিনাবাসী মুসলমান হয়ে যাবে, পুরো মদিনাবাসী কালমা পড়ে নেবে। আর মদিনার মানুষেরা যদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়, তারা হামলা করবে মক্কার উপরে, আর মক্কার উপরে তারা ভাঙচুর করবে। না না, মুহাম্মদকে মক্কার জমিন থেকে যেতে দেওয়া হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জানিয়ে দেয়, ওগো জিবরিল আমিন, শোনো শোনো, এই কথাগুলা পর্যন্ত আমার হাবিবকে তুমি জানিয়ে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আপনার অদৃশ্যর খবর জানার শক্তি পাওয়ার আল্লাহ দান করেছেন। ভবিষ্যতের বক্তা করে আল্লাহ পাক নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। দয়ার নবী পয়গম্বর তিনি আপনার একা ঘরে আছেন। হযরত আলীর খোদা আসলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার বিছানাতে আমি আলী একটু শুয়ে যাই। আজ আপনি মক্কার জমিন থেকে আপনি মদিনার হিজরত করবেন, আপনি মদিনার বুকে যাবেন। নবী গো, আপনার বিছানায় আমি শুয়ে যাই। আমার নবী দয়ার নবী বললেন,
বললেন আলী গো, তোমার কি একটু ভয় লাগে না? তোমার কি চিন্তা হয় না? আমাকে যখন বিছানায় না পাবে তখন কাফেরেরা তোমার ওপর ছুরি চালাবে, তোমার ওপর বল্লম চলবে, তোমার জীবনটা চলে যাবে, তোমাকে তারা কতল করবে। আলী নবীর সাহাবী, তিনি আপনার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার ওটা চিন্তা নাই, আমার চিন্তা হলো দয়ার নবীর জন্য নিজের জানকে কোরবান করতে পারবো। নবী আমার বললেন, আগো বলি চিন্তা করো না, টেনশন করো না, তোমার কিছু হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। আমার পরে তুমি সোনার মদিনায় পৌঁছে যাবে। শোনো, কুরাইশদের আমানতের মালগোলা কুরাইশদের হাতে জমা করবে, তারপরে তুমি মদিনার বুকে পৌঁছে যাবে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি আপনার আলীকে বললেন, আলী তুমি এবার বিছানায় শুয়ে যাও। আর কুফরে কুরাইশ, কুফরে মক্কা, মক্কার কাফেরেরা তারা আপনার বাণী ঘেরাও করলো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দেন, ওগো আমার হাবিব শুনেন, আপনার বাড়ির চারিপাশে মক্কার কাফেরেরা আপনাকে ঘেরাও করে রেখেছে। আমার দয়ার নবী ইয়াসিন সূরার কিছু অংশ তেলাওয়াত করার পরে তাদের দিকে আপনার ধোলা ছিটিয়ে দেয়। তো দয়ার নবী, মায়ার নবী ইয়াসিন সূরার কিছু অংশ তেলাওয়াত করে আপনার ছিটিয়ে দিলেন, আর কাফেরদের চোখ বন্ধ হয়ে গেল, অন্ধকার নবীকে আর দেখতে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবী আল্লাহ পাকের হাবিব আপনার ঘর থেকে বের হলেন। আবু বকর নবীর শ্রেষ্ঠ সাহাবীর কাছে আমার নবী পাক যান, দরওয়াজায় একটু আওয়াজ দেওয়া হলো। নবীর সাহাবা আবু বকর সঙ্গে সঙ্গে জেগে যান, সঙ্গে সঙ্গে সাড়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আর ডাকতে হবে না, আপনাকে আর চিৎকার করতে হবে না। নবী বলেন, আবু বকর এত গভীর রাতে তুমি কেমন করে জেগে যাও, কেমন করে তুমি উঠতে পারো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি বলেছিলেন আমি অল্প দিনে মক্কার জমিন থেকে মদিনার বুকে হিজরত করব, আমি মদিনায় চলে যাব, আর সঙ্গে থাকবে আবু বকর, আবু বকরকে সঙ্গে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি সেই দিন থেকে কোনোদিন রাত্রি বেলায় ঘুমাইনি। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর আর দেরি না, এবার চলে যেতে হবে, মক্কার জমিন থেকে মদিনায় রওনা হতে হবে। মক্কার কুরাইশেরা, মক্কার কাফেরেরা আমার বাড়ি পর্যন্ত হামলা করেছিল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় যাওয়া সম্ভব হবে না। নবী, আমার বাড়িতে দুটো উটনি আছে, আপনি একটাতে চাপবেন, আমি আবু বকর একটাতে চাপবো। আমার নবী পাক বলেছিলেন, আবু বকর তুমি কত টাকা তার দাম নিবে একটু জানিয়ে দাও। আবু বকর বলেন, নবী গো, আপনার পদতলে আমার বাবাকে কোরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, জীবনের যত ধন সম্পদ আপনার পদতলে নিয়ে এনে ঢেলে দিব। নবী গো, আপনাকে কোনো দাম দিতে হবে না, আপনাকে পয়সা দিতে হবে না। আমার নবীর সাহাবা আবু বকর যখন কথা বললেন, আমার রাসূল পাক বলেন, আবু বকর শুনে নাও, আমি কারো সাদকার মাল আমি নবী খাই না, আমাকে তোমাকে দান করতে হবে না, আমি তোমার দান নেব না, তুমি একটু দাম লাগিয়ে দাও, তার কিমাত লাগিয়ে দাও, আমি রাসূল তোমার কাছ থেকে কিনতে চাই। তো আমার নবী, দয়ার নবী বলছেন, আবু বকর তোমার উটনির দাম লাগাও, আমি কিনে নেব। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার উটনির দাম লাগিয়ে দাও, আমি রাসূল তোমার কাছে কিনবো, আমি নবী তোমার কাছে কিনবো। আবু বকর সিদ্দিক তিনি আপনার একটা দাম লাগালেন। আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর আমি একটু শেষবারের মতন কাবা তওয়াফ করতে চাই, আল্লাহর পবিত্র ঘরকে আমি একটু তওয়াফ করতে চাই। আমার রাসূলুল্লাহ কাবার
কাছে গেলেন, কাবার আপনার জিয়ারত করেন, কাবার তওয়াফ করতে করতে কাবাকে জড়িয়ে ধরে আমার নবী পাক বলেছিলেন, ওরে কাবা, আমার মন তো চাই না তোর কাছ থেকে আমি মদিনায় চলে যাব, কিন্তু পরিস্থিতি আমাকে রাখতে দেয় না। ওরে কাবা, আমার মন চেয়েছিল আমি তোর কাছে সব সময় থাকবো, কিন্তু না না, আমাকে আমার পরিস্থিতি থাকতে দিল না। শেষবারের মতন জিয়ারত করে দয়ার নবী আপনার চললেন আবু বকরকে সঙ্গে নিয়ে। আপনার যেতে 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 আমার রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, ওগো আবু বকর, অনেকটা রাস্তা পার হয়ে এসেছি, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আমাকে আরাম করতে হবে। একটা জায়গাতে আরাম করার জন্য আমার নবী পাক দাঁড়ালেন, থামলেন। ওই জায়গাটা আপনার গারে সরে আপনার পাহাড়ের গর্তের মধ্যে আমার নবী পাক আরাম করবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, আবু বকর, একটু গর্তটা পরিষ্কার করে দাও, আমি নবী একটু আরাম করব, আমি একটু বিশ্রাম নিব। আবু বকর নবীর সাহাবা, তিনি আপনার গারে সুরের গর্তের মধ্যে ঢুকলেন। সমস্ত জায়গা পরিষ্কার হলো, অনেকটা আপনার গর্ত ছিল, গর্তগুলা নিজের জামাকে আপনার ছিঁড়ে ছিঁড়ে ফেড়ে ফেড়ে ওই গর্তগুলা নবীর মহব্বতে বুঝিয়ে দেয়। দয়ার নবী, মায়ার নবী আবু বকরকে বলেন, আবু বকর, একটু তোমার পায়ে পাটা দেখি, আমি তোমার পায়ে একটু বালিশের মতন করে আরাম করি। আমার নবীর সাহাবা আবু বকর আপনার এক পায়ে জাং দিলেন, আমার রহমতের নবী মাথা লাগিয়ে দেয়। আর একটা গর্ত, আপনার কাপড় ছিল না, কোনো জামা ছিল না, অন্য কোনো ব্যবস্থা ছিল না, কি দিয়ে বোঝাবেন? আমার নবীর সাহাবা আবু বকর সিদ্দিক গারে সুরের ওই গর্তের মধ্যে এক পায়ের পা লাগিয়ে দেয়, আর এক পায়ে আমার দয়ার নবী, মায়ার নবী আরাম করে। অনেক কুন্দরে নবীর প্রেমিক, নবীর আশিক একটা সাপ গর্তর চারিদিকে চক্কর লাগিয়ে দেয় নবীকে দেখার জন্য। জায়গা যখন পেল না, ওই সাপটা চিন্তায় পড়ে গেল, আজকে নবী যাবে মক্কার জমিন থেকে মদিনায়, এক নয় দুই নয়, আমি 1000 বছর কাটিয়ে দিলাম, আমি অনেকটা দিন সময় আপনার কাটিয়ে দিলাম। পাহাড়ের গর্তে নবী আসবে, নবী আরাম করবে, আমি নবীর নুরানি চেহারা খানকে দেখবো, আজকে তো সুযোগ হবে না, আজ মনে হয় দয়ার নবী দেখতে পাবো না। বাবারা, ভাইজান, আমার রাসূলুল্লাহর নুরানি চেহারাকে দেখার জন্য পাহাড়ের ভিতরের আপনার সাপ চতুর্দিকে আপনার চক্কর লাগালো, দেখতে যখন পেল না, আবু বকরের পায়ে আপনার কাটলো, একবার ছবল মারে। আবু বকর সিদ্দিক চিন্তা করে, আজ যদি পা সরিয়ে নি, এই সাপটা আসবে, আসার পরে নবীকে কামড়াবে, নবীকে ছবল মারবে। দয়ার নবী, মায়ার নবী, আমি আবু বকর থাকতে যদি আমার নবী কষ্ট পায়, আমি থাকতে যদি নবীর যন্ত্রণা হয়, আমি থাকতে যদি নবীর ক্ষতি হয়ে যায়, কাল কিয়ামতের দিন আবু বকর আমি নবীর সামনে দাঁড়াতে পারবো না। আবু বকর চিন্তায় পড়ে যায়, আপনার সরালেন না, একবার নয় দুইবার নয় বাবা, কিতাবের মধ্যে বলা হয়েছে কমবেশ আপনার ৭৭ বার থেকে কিছু কম বেশি আপনার দর্শন করে, ছবল মারে। আবু বকর সিদ্দিক আর আপনার বিষের আসার যখন শরীরের মধ্যে হলো, চোখ দিয়ে পানি ঝরে যায়, আমার নবী পাকের চেহারা মোবারকে আপনার যখন পানি পড়লো, আমার নবী পাক বলেন, আবু বকর কি হয়েছে একটু জানিয়ে দাও, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে, তুমি কেন কান্না করো? আবু বকর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কাঁদতে চাইনি, আপনার ঘুমের আঘাত করতে চাইনি, আপনার ঘুম ভাঙাতে চাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার পরিস্থিতি আপনার আরামকে ভাঙিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইচ্ছাকৃত চাইনি আপনার আরাম ভেঙে যাক, নবী আমার পরিস্থিতি আপনার আরামকে ভাঙিয়ে দিয়েছে।
বলে কিসের জন্য? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে একটা সাপে একবার নয় দুইবার নয় কমবেশ ৭৭ বার এক জায়গাতে যখন আমাকে ছবল মারলো, নবী গো বিষের আসার যখন শরীরের মধ্যে হলো, ইয়া রাসূল তোমাকে ছবল মারেনি, তোমার একজন বন্ধু তোমাকে ছবল মেরেছে। ওগো আবু বকর, তুমি যেমন আমাকে ভালোবাসো ওই সাপ আমাকে ভালোবাসি। আজকে আমার চেহারা সাপ দেখতে চায়, যখন দেখার রাস্তা পেল না তখন তোমার পায়ে আঘাত করলো। ওগো আবু বকর, একটু পাটা দেখিয়ে দাও, একটু জায়গা দেখিয়ে দাও, আমি নবী তোমার বিষ পানি করে দিই। এমন মা, এমন কোন মা পৃথিবীতে ওই সন্তানকে জন্ম দিতে পারেনি বাপ, যে সন্তান আমার দয়ার নবীর লালা মোবারকের থেকে ভালো ওষুধ আবিষ্কার করবে। আমার দয়ার নবী মায়ার নবী আবু বকর সিদ্দিকের ওই পায়ে লালা মোবারক লাগিয়ে দিলেন, তো বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার গারে সুরে কতদিন ছিলেন? কিতাবের মধ্যে বলা হয়েছে 3 দিন। কয়দিন? 3 দিন ওই গর্তর মধ্যে ছিলেন, মক্কা থেকে মদিনা যাবার রাস্তায়। বাপ ওই জায়গাতে হযরত আবু বকর সিদ্দিকের ছেলে কিভাবে আপনার খাবার নিয়ে গিয়ে আমার দয়ার নবীকে দিতেন একটু শোনাবো। আমার মদিনায় নেবানি দয়াল নবীজি, আমার মদিনায় নেবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় কে কে যেতে চান একবার হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে হাত তুলতে যে কাপ ফেলিয়েন না বাপ, আরামসে আপনারা চাটা খান আর আমি নাতটা পড়ি, তারপরে ওয়াজ করব, শুনতে ভালো লাগবে। নাহলে এদিকে চায় চুমুক দিবেন না ওয়াজ শুনবেন। হ্যাঁ, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গোচে ঘেরা নোরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি ও দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া মদিনায় আছো ঘুমায়া। নবীজি আমারে পাগল বানাইয়া মদিনায় আছো জাগিয়া, তোমায় খোঁজে আমার চোখের পানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি, তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি কত মানুষ যাই মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। নবীজি কত মানুষ যাই মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি।